তো হে ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করব সবাই ভালো আছেন। তো আজকে আমরা এক্সপ্লেন করছি ইমপ্রিজনেড সার্ভাইভ গাইড ফর রিচ অ্যান্ড প্রডিগাল মুভিটা। আর এই মুভিটা বানানো হয়েছে খুবই ইন্টারেস্টিং একটা গল্প নিয়ে। তো এই জন্য আমি বলবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য, আর নয়তোবা অনেক কিছুই মিস করে ফেলবেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও। তো এই গল্পের শুরুতে আমরা দেখতে পারি নেলসন নামের একটা ইয়াং ছেলেকে, যে কিনা নাঙ্গুপাঙ্গু হয়ে রাস্তায় ঘুরছিল। আসলে কিছু লোক তাকে ফলো করছিল তাকে ধরার জন্য, এই জন্যই সে তাদের থেকে কোনো রকমে পালিয়ে যাওয়ার ট্রাই করছিল। আর এই পালাতে গিয়ে সে প্যান্ট পর্যন্ত পরতে পারেনি। তবে যখন সেই লোকগুলো তাকে অলমোস্ট ধরেই ফেলছিল, তখন সে একটা গাড়িতে কোনো রকমে উঠে সেখান থেকে পালিয়ে চলে যায়। আর যখন তাদের বস এই ব্যাপারটা দেখতে পারে, তখন এই গুন্ডাদের বস প্রচণ্ড রাগ করে তাদের উপরে, কারণ তার এই লোকজন একটা ছোট বাচ্চাকে পর্যন্ত ধরতে পারেনি। আর এই জন্য এই গুন্ডাদের বস তারই একটা লোককে ধরে আচ্ছা রকম একটু ধোলাই করে দেয়। তো এরপরে সিন চলে আসে কয়েকদিন সামনে। আমরা দেখতে পারি এখন নেলসনকে পুলিশ অ্যারেস্ট করে নিয়েছে, কারণ সে ড্রিঙ্ক করে ড্রাইভ করছিল। এখন এই নেশা করে গাড়ি চালানোর জন্য তাকে 9 মাসের শাস্তি দেওয়া হয়। তবে যখন তাকে জেলের পোশাক পরিয়ে জেলে পাঠানো হচ্ছিল, তখনও সে নেশার মধ্যেই ছিল। তবে যখন সে জেলের মধ্যে যায় আর তার নেশা কেটে যায়, তখন সে বুঝতে পারে যে সে আসলে ফ্রিডম হারিয়ে ফেলেছে। আসলে যখন তাকে জেলে নেওয়া হয়েছিল, তখন খুবই অদ্ভুত ওয়েতে তার বডি পার্টগুলো চেক করা হয়েছিল, যাতে করে সে কোনো কিছু নিয়ে জেলের মধ্যে যেতে না পারে। আর জেলের মধ্যে যাওয়ার পরেও সে কারোর সাথে ফ্রেন্ডশিপ করতে পারছিল না, কারণ সে সবসময় বড় লোকদের মতো পার্টি, বড় লোকদের মেয়েদের নিয়ে ফুর্তি করাতে ব্যস্ত ছিল। সে কখনো এই সমস্ত সাধারণ মানুষদের সাথে মিশতেও পারেনি, আর এই গুন্ডাবান্ডাদের সাথে তো কখনো সে মিশতে পারবেও না। আসলে আমরা দেখতে পারি যে নেলসন এই পরিস্থিতিতে প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিল। আর এই ভয় দেখার পরে কিছু পুরনো কয়েদি তার উপরে আক্রমণ করে দেয় আর তাকে একটু ধোলাই মোলাইও করে দেয়। তবে নেলসন এতটাই ভয়ের মধ্যে ছিল, সে কিছু বলতেও পারে না। তবে এরপরে ফাইনালি রোজ নামের একটা ছেলের সাথে তার এখানে ফ্রেন্ডশিপ হয়ে যায়। আসলে রোজও ছিল তার মতো একজন আলাবোলা কয়েদি, যাকে কিনা পুরনো কয়েদিরা সবসময় বিরক্ত করত। তবে এর কয়েকদিন পরে তারা দেখতে পারে এখানে সমস্ত কয়েদিরা হ্যাকের নামের একটা কয়েদিকে আচ্ছা রকম ধোলাই করছে। তবে কোনো রকমে পুলিশ এসে তাদেরকে আটকে দেয়। আসলে হ্যাকেন যেহেতু রেপ করে এটার মধ্যে এসেছিল, এই জন্য সবাই তার উপরে প্রচণ্ড বিরক্ত হয়েছিল আর সবাই তাকে ধোলাই করছিল। তবে পুলিশ এখানে এসে তাদেরকে বলে যে কিছুদিন পরেই হ্যাকেনকে ছেড়ে দেওয়া হবে, কারণ তার বিরুদ্ধে কোর্টে তেমন কোনো প্রমাণ পাওয়া যায়নি। আর তখন রোজ নেলসনকে বলে যে এখানে যেই নতুন কয়েদিরা আসে, তারা কেমন অপরাধ করে এসেছে সেটার উপরে ডিপেন্ড করে এখানের পুরনো কয়েদিরা তাকে শাস্তি দেয়। আর যারা হ্যাচেনের মতো কর্মকাণ্ড করে ভেতরে আসে, তাদের তো কোনো রক্ষাই নেই। তবে এরপর তারা দেখতে পারে যেহেতু হ্যাচেন একটু বেশি আহত হয়ে গেছে, এই জন্য তাকে চিকিৎসা দেওয়ার জন্য বাইরে নিয়ে যাওয়া হয়। তবে এখানে যেই কয়েদিরা আছে, তারা সবাই ওয়ার্ডেনের কাছে মিথ্যা কথা বলে দেয় যে আসলে হ্যাচেন তো নিজেই পা পিছলে পড়ে গিয়েছিল, এই জন্য সে এখানে আহত হয়ে গেছে, আমরা তার গায়ে কোনো হাত টাত দেইনি। তবে যাই হোক, এরপর আমরা দেখতে পারি নেলসন রোজকে তার পুরনো লাইফটার কথা বলা শুরু করে। মানে জেলের বাইরে সে যেই আয়েসি লাইফটা পার করছিল, সেটা সম্পর্কে সে তাকে বলা শুরু করে। আসলে আমরা জানতে পারি যে নেলসন প্রত্যেকটা দিন কোনো না কোনো মেয়ের সাথে পার করতো, সে সবসময় এগুলোতেই ব্যস্ত থাকতো। তবে সে এইটা বলছিল যে আসলে তার আসল প্রেম ছিল মেয়ে নামের একটা মেয়ে। সে বলে যে আমি প্রতিদিন রাতে বিভিন্ন পার্টিতে যেতাম, আর সেখানে মদ খেয়ে আমি পুরোপুরি মাতাল হয়ে যেতাম। আর এরপরে আমি বিভিন্ন মেয়েদেরকে নিয়ে আমাদের রুমে চলে আসতাম। তবে আমি প্রত্যেকটা দিনই মেয়েকে অন্য কোনো মিথ্যা কথা বলে দিতাম, যাতে করে সে আমাকে ধরতে না পারে। আসলে সে বলে যে আমার যেই রঙিন গাড়িটা ছিল, মানে চকচক করা যেই গাড়িটা, সেইটা দেখার পরেই মেয়েরা আমার উপরে ফিদা হয়ে যেত, আর তারা আমার সাথে শোয়ার জন্য একবারও না করতো না। সেদিন রাতের বেলায়ও সে একটা মেয়েকে নিয়ে তার রুমে যাচ্ছিল। তবে যখন সে ড্রাইভ করছিল, তখন সে প্রচণ্ড নেশার মধ্যে ছিল। আর এই নেশার মধ্যে থাকা অবস্থায় ড্রাইভ করার মধ্যে তারা দুজন এখানে মেক আউট করার ট্রাই করে। আর তখন একটা বৃদ্ধ মহিলা তার গাড়ির সামনে চলে আসে, এই জন্য সে তার উপরে গাড়িটাকে চড়িয়ে দেয়। এরপর সে গাড়ি থেকে নেমে মহিলাকে সাহায্য করার জায়গায় উল্টো গাড়ি নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। আর যখন পুলিশ এই খবরটা জেনে যায়, তখন তারা দ্রুত নেলসনকে অ্যারেস্ট করে ফেলে, তার গার্লফ্রেন্ডকেও অ্যারেস্ট করে নিয়ে যায়। তবে যখন তাকে অ্যারেস্ট করা হয়, তখনও নেলসন নেশার মধ্যেই ছিল, এই জন্য তার মাকে এখানে ডেকে আনা হয়। আর তার মাও যখন নেলসনের সাথে কথাবার্তা বলে, তখন তার ছেলে যে কত বড় একটা অপরাধ করেছে সেটাকে পুরোপুরি ইগনোর করে দিয়ে তার মাও বলা শুরু করে যে আমার ছেলের স্বাস্থ্য ঠিক নেই, সে এখন হসপিটালে যাবে, সে এখন জেলে যাবে না। এখন যেহেতু নেলসনের ফ্যামিলি খুবই বড় লোক ছিল, এই জন্য তারা পুলিশদেরকে যেই কোনো ওয়েতে ম্যানেজ করে উকিল ধরে যেই কোনো মূল্যে তার ছেলেকে খুব দ্রুতই ফ্রি করতে চায়। আর এই জন্য ফাইনালি তার উকিলের বলাতে 2 দিন পরে সে তার অপরাধটাকে স্বীকার করে নেয়। এই জন্য কোর্ট তার শাস্তি অনেকটা কমিয়ে দিয়ে মাত্র 18 মাসের শাস্তি দেয়। এখন যখন তাকে জেলে পাঠিয়ে দেওয়া হয়, তখন নেলসন জেলে থেকে সবার সঙ্গে একসাথে মিলে এখানে যে নিয়মকানুন সেগুলো শেখা শুরু করে। প্রত্যেক দিন তাকে একই টাইমে গিয়ে খাবার খেতে হয়, প্রত্যেক দিন একই টাইমে গিয়ে ঘুমাতে হয়, যেটা করতে তার প্রচণ্ড ডিস্টার্ব হচ্ছিল। তবে তবুও নেলসন একদিন জানতে পারে যে এই জেলের মধ্যে সিগারেটকে টাকার মতো করে ইউজ করা হয়। তো এরপরে যখন একদিন নেলসন লন্ড্রিতে কাজ করছিল,
তখন হঠাৎ করেই তার একটু বমি চলে আসে আর তার শরীরটাও খারাপ হয়ে যায়। এই জন্য আঙ্কেল ডার্ট নামের একটা লোক তাকে 2টা সিগারেট হাওলাত দেয়, যাতে করে সেখানে সিগারেট খেলেই গার্ড তাকে বাইরে বের করে দেয়। আর এটা দেখার পরে আঙ্কেল ডার্টকে নেলসন থ্যাংক ইউ বলে, আর সে তাকে বলে যে আপনি যেই করুণা আমার উপরে করেছেন এটার প্রতিদান আমি আপনার সাহায্য করে একদিন অবশ্যই দিব। তবে এমন করে সিগারেট খেতে খেতে আস্তে আস্তে করে নেলসনের সিগারেটের অভ্যাস হয়ে যায়। এই জন্য সে রুচের সাথে মিলে প্রত্যেক দিন লুকিয়ে লুকিয়ে সিগারেট খাওয়া শুরু করে। তো এরপরে রোজ নেলসনকে শেখায় যে কিভাবে জেলের মধ্যে নিজের প্রোটেকশন দিতে হয়। আসলে আমরা জানতে পারি যে রোজ এখানে আসার আগে সবসময় জুয়ার মধ্যেই ব্যস্ত থাকতো, আর প্রত্যেকটা জুয়ার ম্যাচ সে চিটিং করে উইন করে নিত। এই জন্য ফাইনালি একদিন তাকে ধরে জেলের মধ্যে ভরে দেওয়া হয়েছিল। আর তখন তারা জানতে পারে যে এখানের গার্ডরা যেই কোনো সময় টাইম টেবিল ছাড়াই তাদেরকে সার্চ করতে চলে আসে, আর যদি তাদের রুমের মধ্যে বা তাদের কাছে কোনো অবৈধ জিনিস পাওয়া যায় তাহলে তাদেরকে দ্রুত অন্য একটা সেলের মধ্যে দিয়ে আসা হয়। কিন্তু এই জেলের নিয়ম অনুসারে যদি কারো অপরাধ অন্য কোনো কয়েদি তার মাথায় নিয়ে নেয় তাহলে 2 প্যাকেট সিগারেট তাকে ফ্রিতে দিয়ে দেওয়া হয়, মানে এটা হচ্ছে অ্যাজ এ গিফট। তো এরপর আমরা দেখতে পারি ব্রাদার জেটো নামের একটা লোককে, যে কিনা জেলের বাইরে থেকে ইললিগাল জিনিসপত্র জেলের মধ্যে এনে এখানে একটা ভালো ব্যবসা জমিয়ে দিয়েছে। আর রোজ ও নেলসনকে কনভিন্স করে নিয়েছে যাতে করে তার থেকে তারা সিগারেট কিনতে পারে। তবে রোজ এই সুযোগটা নিয়ে নেলসনের কাছ থেকে সিগারেটের 3-4 গুণ টাকা চেয়ে বসে। আসলে যখন রোজ নেলসনের গল্পটা শুনতে পেয়েছিল তখন সে বুঝতে পেরেছিল তার কাছে টাকার কোনো কমতি নেই, আর টাকার ব্যাপারে সে খুব একটা কেয়ার করে না। এই জন্য সে চিন্তা করেছে কেননা এই সুযোগটা ইউজ করে তার থেকে কিছু টাকা আমিও কামিয়ে নেই, কারণ টাকা কামালে তো আর লস হয় না। আর যেহেতু নেলসনের ফ্যামিলিও ছিল খুবই বড় লোক, টাকা তার কাছে কোনো ম্যাটারই না। এই জন্য সেও 3-4 গুণ দিয়ে সিগারেট কিনে সেগুলো এখানে উড়িয়ে দেওয়া শুরু করে। তো এরপরে সেদিন রাতের বেলায় নেলসন তার মায়ের কাছে একটা চিঠি লিখে বলে যে আমি আপনাদের কাছে অনেক অনেক বেশি কৃতজ্ঞ। আসলে আমি কোনোদিনও ভাবিনি যে আপনারা আমাকে জেল থেকে বের করার জন্য সমস্ত সম্ভব ট্রাই করবেন। আর এরপর সে রোজের অ্যাকাউন্টে তার জন্য টাকা পাঠানোর জন্য বলে যাতে করে তারা এখান থেকে সিগারেট কিনতে পারে। আর এরপর সে মেয়েকেও একটা লেটার লিখে বলে দেয় যে আমি জানি আমি জেলের মধ্যে আছি, তুমি অনেক কষ্টের মধ্যে দিন পার করছো, তবে এই কঠিন সময়ের মধ্যেও আমরা কখনোই একে অন্যকে ছেড়ে যাব না, আর জেল থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গেই আমরা দুজন আবারও এক হয়ে যাব। আর তখন এদিকে ব্রাদার জেটো রোজের এই ঘাপলাবাজি সম্পর্কে জেনে যায়। সে যে নেলসনের কাছে বেশি দামে সিগারেট বিক্রি করছে এই ব্যাপারটা জানার পরে সে তার লোকজন দিয়ে তাকে ধরে নিয়ে পেটানো শুরু করে। তবে তখন এখানে নেলসন চলে আসে আর সে বারবার করে তাকে ছেড়ে দেওয়ার জন্য বলে। তবে যখন কোনোভাবেই তাকে ছাড়া হচ্ছিল না তখন সে সমস্ত দায়ভারটা নিজের মাথায় নিয়ে নেয়, যেখানে কিনা রোজ তাকে ধোকা দিয়েছিল। তবে তবুও সে ব্রাদারকে বলে যে আমি 50 প্যাকেট সিগারেট আপনার থেকে কিনবো। আর এই অফারটা শোনার পরে সে ফাইনালি রোজকে ছেড়ে দিয়ে সেখান থেকে চলে যায়। আর এরপরে নেলসন রোজকে সাইডে নিয়ে গিয়ে একটা চড় মারে, কারণ সে তাকে ধোকা দিয়েছে। তবে রোজ যখন তার কাছে মাপ চায় তখন তারা আবারও একে অন্যের সাথে মিলে যায় আর তারা আবারও সিগারেট খাওয়া শুরু করে, মানে তারা একে অন্যকে মাফ করে দেয়। তো এরপরে নেলসনের সাথে মিট করতে তার মা চলে আসে আর তার মা তাকে বলে যে আমি খুবই ভালো একটা লয়ারকে অ্যাপয়েন্ট করব যাতে করে সে দ্রুত তোমাকে বের করে আনতে পারে। তবে নেলসন তাকে বলে যে আমি যেহেতু অলরেডি সমস্ত গুনাহ স্বীকার করে নিয়েছি, সো আমাকে আর কোনো লয়ার চাইলেও বের করতে পারবে না। তবে তার টেনশন হচ্ছিল তার গাড়িটা নিয়ে। আসলে যখন সে জেল থেকে বের হবে তখন তার গাড়িটা পুরনো হয়ে যাবে আর মেয়েরা এই গাড়ি দেখলে ফ্ল্যাট হবে না। তবে এই কথাটা যখন তার মা শুনতে পারে তখন তার মাও পুরোপুরি শকড হয়ে যায়। তবে এরপর নেলসন তাকে বলে যে বিবিয়ান নামের একটা মেয়েকে তুমি কিছু টাকা পাঠিয়ে দাও, যে কিনা নেলসনের অন্য একটা গার্লফ্রেন্ড। আর এরপর সে ব্রাদার জেটোর অ্যাকাউন্টেও কিছু টাকা ট্রান্সফার করতে বলে। তো এর কয়েকদিন পরে যখন জেলের মধ্যে জ্যাক নামের নতুন একটা কয়েদি আসে তখন তাকে দেখার সঙ্গে সঙ্গে নেলসন শকড হয়ে যায়, কারণ নেলসন তাকে চিনতে পেরে যায়। আসলে গল্পের শুরুতে নেলসন যখন নেঙ্গাপুঙ্গা হয়ে দৌড়াচ্ছিল তখন জ্যাকই তাকে ফলো করছিল। আসলে সেখানে ঘটনাটা হয়েছিল এমন, তার আগের দিন রাতে পার্টির মধ্যে জ্যাক প্রচণ্ড নেশা করে প্রচণ্ড মাতাল হয়ে গিয়েছিল। এই জন্য নেলসন এই সুযোগটা নিয়ে তার গার্লফ্রেন্ডকেই খেয়ে দিয়েছিল। এই জন্য ফাইনালি জ্যাক তার পেছনে লেগে গিয়েছিল আর এই জন্যই তাকে ফলো করা হচ্ছিল। তবে এখানে যখন জ্যাক আসে তখন সে নেলসনকে চিনতে না পারলেও এখানে যে নতুন বাকি কয়েদিরা আছে তাদেরকেই পেটানো শুরু করে দেয়। আর যেহেতু জেলের মধ্যে ঢোকার সঙ্গে সঙ্গেই সে মারামারি শুরু করেছে এই জন্য জ্যাককে একটা আলাদা রুমের মধ্যে বন্দি করে দেওয়া হয়। আর এইটা দেখার পরে ফাইনালি নেলসন একটু শান্তি খুঁজে পায়, কারণ সে প্রচণ্ড ভয়ের মধ্যে ছিল। তো এরপর আমরা দেখতে পারি নেলসনও খুব শীঘ্রই জেলের মধ্যে ফেমাস হয়ে যায়, কারণ সে সবাইকে সিগারেট দেওয়া শুরু করে আর এই জন্য সবাই তাকে ফলো করা শুরু করে, সবাই তার চামচাগিরি করা শুরু করে। নেলসন কোনো ভয় ছাড়াই জেলের মধ্যে চলাফেরা করে, একা একা গিয়ে গোসল করে, এমনকি তার কাজকর্ম করার জন্য সে লোকজনও হায়ার করে রেখেছে। আর এদিকে কয়েকদিন পরে যখন জ্যাক আবারও নর্মাল সেলে ব্যাক করে তখন এই সেলের যে লিডার ছিল তার সাথে মারামারি করে সে সেই লিডারের দাঁতটাকেই ভেঙে ফেলে। এই জন্য ফাইনালি সে হয়ে যায় নতুন লিডার আর তার বিরুদ্ধে কথা বলার সাহস পর্যন্ত কেউ করতে পারছিল না। এরপরে একদিন নেলসন সবার সাথে বাস্কেটবল খেলা শুরু করে, কারণ সে ছিল খুবই ভালো একজন বাস্কেটবল প্লেয়ার। তবে তখন এখানে জ্যাক চলে আসে তার সঙ্গে খেলার জন্য। আর এই খেলার মধ্যে নেলসন প্রচণ্ড ভয়ের মধ্যে ছিল এই জন্য, কারণ তার মনে হচ্ছিল হয়তো বা সে তাকে চিনে ফেলবে।
তবে যেহেতু নেলসনের হেয়ার স্টাইল চেঞ্জ হয়ে গেছে, এই জন্য জ্যাক তাকে চিনতে পারে না। আর এই জন্য ফাইনালি সে আবারও শান্ত হয়ে তার সেলে ব্যাক করে বিবিয়ান আর মেয়েকে লেটার লেখার জন্য তার 2টা চাকরকে ডেকে আনে। তবে আমরা দেখতে পারি তার 2 চামচার লেটার লেখার সময় এক মেয়ে সম্পর্কে আরেকজনকে বলে দেয়, মানে দুজনকেই দুজনের খবর জানিয়ে দেয়। আর তখন এদিকে জ্যাকের সাথে মিট করতে তার আঙ্কেল চলে আসে, আর সে তাকে বলে যে হর্ন হয়ে তুমি এতদিন যেই লোকটাকে খুঁজছো সে কোথায় আছে সেই অ্যাড্রেসটা আমি পেয়ে গেছি। আর তখন এদিকে আমরা দেখতে পারি যেহেতু আজকে নেলসনের বার্থডে ছিল, এই জন্য সে একটা পার্টির আয়োজন করেছে আর জেলের সবাইকে সে ফ্রিতেই খাবার খাওয়াচ্ছে। এখানে আঙ্কেল ডাট ও ব্রাদার জ্যাটো খুবই হ্যাপি ছিল, তবে জ্যাক এখানে হাঙ্গামা শুরু করে দিয়েছিল। এই জন্য গার্ডরা তাকে ধরে আবারও তার সেলের মধ্যে বন্দি করে দেয়। আর এরপরে রাতের বেলায় নেলসনের সমস্ত লোকজন তার জন্য কেক রেডি করে তাকে বার্থডে উইশ করে। আর এখানে রাতের বেলায় তারা খুবই সুন্দর একটা পার্টি শুরু করে। আর এরপরে এই জন্মদিনটাকে উপভোগ করার জন্য ফাইনালি তারা সবাই বাথরুমে গোসল করার জন্য নেলসনকে একা দিয়ে দেয়। তবে যখন সে গোসল করে বাইরে আসে তখন সে দেখতে পারে সেখানে জ্যাক তার জন্য ওয়েট করছিল। আর এটা দেখার পরে নেলসনের হালুয়া টাইট হয়ে যায়। তবে আসলে জ্যাক তাকে তেমন কিছু করে না, আর এখানে তেমন কিছু হয়ও না। তো এরপরে পরদিন সকালবেলা হঠাৎই গার্ডরা কোনো একটা খবর পেয়ে তাদের সবার জিনিসপত্র চেক করতে চলে আসে। আর তখন রোচেস এই ব্যাপারটা সবার সামনে ক্লিয়ার করে যে আসলে জ্যাক তাকে অর্ডার দিয়েছিল যাতে করে সে নেলসনের জিনিসপত্রের মধ্যে ড্রাগ মিলিয়ে দেয় আর তাকে সে ফাঁসিয়ে দেয়। আসলে জ্যাক তাকে অনেকগুলো প্যাকেট সিগারেট দিয়েছিল, আর এই জন্যই তাকে এই কাজটা করতে বলা হয়েছিল। তবে তার এত ক্লোজ একটা বন্ধুকে ফাঁসিয়ে দেওয়ার জন্য তার মন কোনোভাবেই সায় দিচ্ছিল না, এই জন্য সে ফাইনালি তার বন্ধুর সাথে আর বেইমানি করেনি। আর এই জন্য ফাইনালি পুলিশরাও জ্যাক আর রোচেসকে ধরে সলিটারি কনফাইনমেন্টের মধ্যে বন্দি করে দেয়। আর এদিকে এই পুরো সময়টা ধরে নেলসন রোজকে প্রচণ্ড মিস করছিল। এই জন্য যখন রোজ বাইরে বেরিয়ে আসে তখন তারা দুজন গিয়ে গল্পগুজব করা শুরু করে। তারা একে অন্যের ফ্যামিলি সম্পর্কে কথাবার্তা বলা শুরু করে। রোজ তাকে বলে যে তার একটা ছোট্ট বোন আছে যাকে কিনা সে অনেক বেশি ভালোবাসে। আর এই সমস্ত কথাবার্তাগুলোর মধ্যে তারা দুজন প্রচণ্ড ইমোশনাল হয়ে যায়, এই জন্য তাদের ফ্রেন্ডশিপটা আরও বেশি গভীর হয়ে যায়। আর এরপরে ফাইনালি নেলসন আর জ্যাক একটা কার্ড গেম খেলার মাধ্যমে তাদের মধ্যে যে শত্রুতা আছে সেটার ইতি টানার সিদ্ধান্ত নেয়। এই জন্য নেলসন তাকে বলে যে যেই কার্ড গেমটা হারবে সে 1000 প্যাকেট সিগারেট দিবে। তবে আসলে এই সিগারেটের উপরে জ্যাকের কোনো ইন্টারেস্ট ছিল না। সে বলে যে যেই গেমটা হারবে তাকে তার ছোট ভাইকে ফুটো করতে হবে। আর এই জন্য ফাইনালি যেহেতু নেলসন গেমটা হেরে যায় এই জন্য বাধ্য হয়ে তার ছোট ভাইকে ফুটো করে দিতে হয়। এখন যখন এই ব্যথার জন্য নেলসনের অবস্থা প্রচণ্ড খারাপ হয়ে যায় তখন ফাইনালি মেয়ে তার সঙ্গে মিট করতে আসে। আসলে তার চেলাদের একটা ভুলের জন্য মেয়ে সেই লেটারটা পেয়ে গিয়েছিল যেটা সে বিবিয়ানের জন্য লিখেছিল। এই জন্য ফাইনালি সে তার উপরে প্রচণ্ড রাগারাগি করে, আর তার এই ধোকা দেওয়ার জন্য সে প্রচণ্ড ডিস্টার্ব হয়ে যায়। আর ফাইনালি সে তার সঙ্গে ব্রেকআপ করেও সেখান থেকে চলে যায়। তার উপরে যখন সে তার সেলে ব্যাক করে তখন সে দেখতে পারে রোচেরও মৃত্যু হয়ে গেছে। এটা দেখার পরে সে প্রচণ্ড শকড হয়ে যায়। সে ভেতর থেকে পুরোপুরি ভেঙে পড়ে। তার মনে হচ্ছিল এই সমস্ত কিছুর পেছনে জ্যাকেরই হাত আছে। তবে এরপরে গার্ডরা এসে তাকে বলে দেয় যে আসলে রোচের যেই মেয়েটা ছিল সে পাহাড়ের উপর থেকে পড়ে মারা গিয়েছে। এই জন্য এই খবরটা শোনার পরে সে কোনোভাবে নিজেকে আর ধরে রাখতে পারেনি, এই জন্য সে সুইসাইড করেছে। তবে আসলে নেলসন এই কথাটাকে বিশ্বাস করতে চাইছিল না। তার এখন পর্যন্ত বিশ্বাস ছিল যে হয়তোবা এগুলোর পেছনে জ্যাকেরই হাত আছে। আর এরপরে আস্তে আস্তে করে জেলের আবহাওয়া পরিবর্তন হওয়া শুরু করে, আর সবাই নেলসনের বিরুদ্ধে চলে যাওয়া শুরু করে। সবাই নেলসনকে পেটানো শুরু করে। আঙ্কেল ডাটো তাকে বলে যে সে হচ্ছে গিয়ে বড় লোকের বিগড়ে যাওয়া একটা ছেলে যার কিনা নিজের উপরে কোনো কন্ট্রোল নেই, যখন যা ইচ্ছা সেটাই করে। এটা শোনার পরে নেলসনের মাথাটা প্রচণ্ড গরম হয়ে গেলেও আঙ্কেল ডাট তাকে পরে বলে দেয় যে আসলে আমার ছেলে ড্রাগের ব্যবসা করতো, আর যখন পুলিশ তাকে ধরতে এসেছিল তখন তাকে সেভ করতে গিয়ে আমি এখানে ধরা পড়ে গিয়েছিলাম। তবে এত কিছুর পরেও কোনোভাবে তার ছেলের শিক্ষা হয়নি, সে বারবার করে ড্রাগের ব্যবসা করেই যাচ্ছিল। এই জন্য ফাইনালি একদিন এনকাউন্টারে পুলিশ তাকে মেরে ফেলে। এই জন্য আঙ্কেল ডাট কোনোদিনও নিজেকে মাফ করতে পারেনি, কারণ সে তার ছেলেকে কোনোভাবেই সেভ করতে পারেনি। এখন সে চাচ্ছে না যাতে করে নেলসনও তার ছেলের মতো বিগড়ে যায়, এই জন্য সে নেলসনকে যে কোনো মূল্যে সেভ করতে চায়। আর এগুলো শোনার পরে নেলসনের ফাইনালি একটু আকল আসে, কারণ সে সমস্ত ব্যাপারগুলো বুঝে গিয়েছে। এই জন্য সে নিজেকে শুধরানোর সিদ্ধান্ত নেয়। তবে এমন করে কিছুদিন পার হওয়ার পরে হঠাৎই সে শুনতে পারে একদিন আঙ্কেল ডাটের উপরে আক্রমণ হয়েছে। এটা শোনার পরে তার সন্দেহ সরাসরি জ্যাকের উপরে চলে যায়। এই জন্য প্রচণ্ড রাগ নিয়ে সে গিয়ে জ্যাকের উপরে আক্রমণ করে দেয়। তবে যখন এখানে মারামারি হচ্ছিল তখন জ্যাকের নিজের লোকের মধ্যেই তার শত্রু ছিল, এই জন্য তারই একটা লোক তাকে সেখানে মেরে ফেলে। আর এদিকে নেলসনকে মারামারি করার জন্য কন্ডেম সেলের মধ্যে বন্দী করা হয়, যেখানে সে শুধু একা একাই ছিল। তবে এখানে থাকা সত্ত্বেও নেলসন এই ব্যাপারটা নিয়ে খুবই হ্যাপি ছিল যে জ্যাকের মৃত্যুর জন্য সে রোজ আর আঙ্কেল ডাটের মৃত্যুর বদলা নিতে পেরেছে। তো এরপরে যখন নেলসন জেল থেকে বাইরে বেরিয়ে আসে তখন সে প্রথমেই গিয়ে তার মায়ের সঙ্গে মিট করে, আর সমস্ত দোষটা সে তার মাকে দেয়। সে বলে যে সমস্ত দোষগুলো তোমাদের, কারণ তোমরাই আমাকে লাই দিয়ে দিয়ে মাথায় তুলেছো আর আমাকে এমন বানিয়ে ফেলেছো। তবে এখন সে যে কোনো মূল্যে নিজেকে শুধরাতে চায়। এই জন্য সে নিজের একটা কোম্পানি খুলে নিজের পরিশ্রমের মাধ্যমে অনেকগুলো টাকা ইনকাম করে ফেলে। আর ফাইনালি এর 3 বছর পরে সে মেয়েকে বিয়েও করে ফেলে, আর এর কয়েক বছর পরে তার একটা বাচ্চাও হয়ে যায়।
আর এমনই একটা ইন্টারেস্টিং পয়েন্টে এই পুরো মুভিটা এখানে শেষ হয়ে যায়। তো আমাকে কমেন্ট করে জানান যে নেলসনের জায়গায় আপনি হলে কি করতেন? আপনি কি বড়লোকের সেই বিগড়ে যাওয়া ছেলেটাই থাকতেন, নাকি নেলসনের মতো নিজেকে শুধরে নিতেন? ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর আমাদের দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো একদিন। টিল দেন, টেক কেয়ার।